মুখটা একটু দেই তো। এই শালার শেষমেশ আমার বিয়ার স্বপ্নটা পূরণ হয়েই গেল। ও ভাই আপনার বিয়ের শখটা পূরণ হয়েই গেল। এই কি বলতাছো? এখন আমি আর তোমার ভাই লাগি না, এখন আমি তোমার জামাই লাগি। আহো শুরু করি। কি শুরু করব? বুঝো নাকি শুরু করুম? না বুঝি না তো। আরে আজকে তোমারে সব শিখাই দিমু। এতদিন পর আমার বিয়ার স্বপ্নটা পূরণ হয়ে গেল। চলো শুরু করি। তোমার আগে একটা চুমা দেই। শালার এতক্ষণ দিলে আমি স্বপ্ন দেখলাম। দূর শালা, এত তাড়াতাড়ি স্বপ্নটা ভাঙলো কে? আর একটু দেরি করে যদি আমার স্বপ্নটা ভাঙতো তাহলে তো রিয়ার সাথে আমার বাসর রাতটা হয়েই যাইতো। গন্ধ কি এর? শালার আমার বিয়ার স্বপ্ন পূরণ হওয়ার আগে আমার মুতার স্বপ্ন পূরণ হয়ে গেল গা। দূর শালার, আর একটু যদি স্বপ্নটা থাকতো তাহলে তো আমি রিয়ারে খাইয়াই দিতাম। ওই তুই কি এর খাওয়া খাওয়ার কথা কইবা নিছস? আর কয়টা বাজে তুই এখনো ঘুমাইবা নিছস? আরে তোর না এইচএসসি পরীক্ষা রানিং চলবার নইছে, তুই এখনো পরে পরে ঘুমাইবা নিছস? আমার রানিং পরীক্ষা চলতেছে, এটা আমি ভালোভাবেই জানি। আর আজকে পরীক্ষা নাই, এর লেগে আমি ঘুমাইতাছি। আর আব্বা জানো, আজকে তো আমি একটা স্বপ্ন দেখছি। আমি স্বপ্ন দেখছি যে তুমি আমারে বিয়া দিছো আর আমি বাসর রাত করতেছি। আর তুমি আই আমার স্বপ্নটা ভাঙিয়ে দিলা, নইলে আমার বাসর রাত হয়ে যাইতো। তুমি আমার তাড়াতাড়ি করে একটা বিয়া দিয়ে দাও। হারামজাদা, তোর বাপের বিয়ার বয়সে তুই নিজের বিয়া চিন্তা করবার নিছস? এই তুমি কি কইতাছ উল্টাপাল্টা কথা? তোমার কি মাথা মতো নষ্ট হইছে যে তুমি বিয়া করবে এখন? তোর মায়ে মরছে কত বছর আগে, তোর বাপ যে এদিক দিয়ে বুড়ো হয়ে যাবে নিছে গা, এদিকে তোর চিন্তা নাই। তুই নিজের বিয়া নিয়ে পড়ে রইছস। বেটা পরীক্ষা পাস কর, ভালো একটা চাকরি বাকরি নে, তারপরে তোর বিয়া চিন্তা করু। এই তোমার কি বুড়া বয়সে মাথা মুতা গেছে? এত বড় একটা দামরা পোলা থাকতে ঘরে তুমি বিয়া করবার চাইতাছো? এই তুই এত কথাবার্তা কবি না। এই যা ছাদে যা কাঁচা পানি পুনি দে যা। এই তোমার মাথার তার তোর কি ছিঁড়া গেছে? টানা 1 মাস ধরে বৃষ্টি হইতেছে, এমনি তো গাছ ভিজা মরে যাইবো, আবার পানি দিবার কইতাছো কে? এই তুই যে এমনি আজারে হুইয়া বইয়া থাকস, এটা আমার কোনোভাবে সহ্য হবো না। যা কওদি কেমনটা লাগে? কিরে এখনো পড়েছিস কে? যা তাড়াতাড়ি যা। যাইতাছি। হারাম জোতা জানি কোনকার, সারাদিন খেলে আজারে বয়ে বয়ে থাকবো, কোনো কাজ কাম করবো না, কিচ্ছু করবো না। মগ ভেঙে গেছে গা, টয়লেটে বদনা না পানি দিস। শালার বাপ আমার কামটা করলো কি? এই টয়লেটের বদনা দেয়া বলে গাছে পানি দিমু? এই বদনা দিয়ে তো ছোটবেলা থেকে খালি গুয়াই পরিষ্কার করলাম। কেউ যদি একবার দেখে আমার হাতে এই বদনা, মানুষ তো মনে করবো আমি সাদা আকবার আইছি। দুর্বল, আজকে তো মনে হয় আমার মান সম্মান পুরোপুরি যাইবই গে। আর দেখছো কাম গাইস, পুরো হাতটা একবার ভিজা রয়েছে বৃষ্টির পানিতে। প্রতিদিনই বৃষ্টি হইতেছে, তারপরে নাকি ফুল গাছে পানি দেওয়া লাগবো, ফল গাছে পানি দেওয়া লাগবো। হ্যাঁ আমার আজরা ভয় একটুও দেখা পারে না। এখন যদি কেউ দেখে আমি বদনাতে পানি দিতেছি, আমার মান সম্মান একটুও থাকবো না। কি সুন্দর ফুল হইছে। কিছুদিন আগে দেখলাম মরিচ, এখন আবার ফুল হইছে। গাছটা অনেক ভালো। কিরে ওটা রিয়া না? শালার বাপে যদি এখন আমার সাথে না পাঠাইতো তাহলে তো আমি রিয়ারে দেখাই পারতাম না। আজকে রাতে ঘুমে স্বপ্ন দেখলাম রিয়ার লগে আমি বাসর রাত করতেছি, আর এখন তুই সকালে রিয়া আমাকে বাড়ি চাঁদে যাই, রিয়ার লগে একটু প্রেম করে আহি। ফুলগুলা তো অনেক সুন্দর দেখতে। রিয়া তুমি আমাদের বাসার সাথে কি করো? এই তো ভাইয়া ফুল দেখতেছিলাম। এই তোমার নামে একদিন বলছি তুমি আমার ভাইয়া ডাকবা না। আরে আপনি ভাইয়ার বয়স, আপনারে ভাইয়া ডাকবো না তাহলে কি আঙ্কেল ডাকবো? আচ্ছা তুমি কেমন আছো? এই তো ভালো আছি। আর ভাইয়া আপনার হাতে বোধ নেই, আপনি ছাদে টয়লেট করতে আসছেন নাকি? আরে কি বলতেছো তুমি? আব্বা বলছিল ফুল গাছে ফল গাছে পানি দেওয়ার জন্য, তাই বুদ্ধি নিয়ে আসছিলাম ছাদে পানি দেওয়ার জন্য। আর রিয়া তোমার তো আজকে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ এটা আমি জানি। আরে রিয়া তুমি কিছুই জানো না, অন্য দিনের থেকে আজকে তোমার একটু বেশি সুন্দর লাগতেছে। হ্যাঁ এটা আমি জানি। এই পর্যন্ত 50 জন বলে ফেলাইছে, আপনি 51 নাম্বার। আচ্ছা রিয়া তুমি কি কারোর সাথে প্রেম টেম করো? না ভাইয়া আমি প্রেম টেম করি না, আর প্রেম টেম আমার পছন্দ না। বাপ মায়ের পছন্দে বিয়ে করবো। হ্যাঁ এটা তুমি ঠিক কথা কইছো, প্রেম ভালো মেয়েরা করে না, খারাপ মেয়েরা করে। কখনো ভুলেও কোনো ছেলের সাথে প্রেম টেম করবা না, বুঝছো? বাপ মার পছন্দের ছেলের সাথে বিয়ে করবা, বুঝছো? কারণ আমার বাপের অনেক টাকা আছে। অগো বাসায় যে আমার আব্বাই বিয়ার প্রস্তাব দিলে অগো পুরো ফ্যামিলি রাজি হয়ে যাইবো। বিয়া তো আমি ওরেই করব, আর আমার বিয়ার স্বপ্নটাও পূরণ হয়ে যাইবো। শুনো রিয়া, তুমি যে আমাদের বাসায় এভাবে সাদা আসো না, এভাবে কোনো সাদা আসবা না। কারণ আমাদের বাসায় অনেকগুলো আজে বাজে পোলাপান আছে, পরে দেখবা তোমার সাথে লাইন মারবো, কারণ ওরা তো ভালো পোলাপান না। আসলে হইছে কি ভাইয়া, এই বাসায় আমার সাথে কথা বলার জন্য কেউ সাহস পায় না। যা লাইন মারার আপনি মারেন। আরে তুমি এগুলা কি বলতাছো? আমি তোমার সাথে লাইন মারবো কে? আমি তো জাস্ট তোমার একটু খোঁজ খবর নেই। আচ্ছা রিয়া থাকো, আমি যাই গাছে পানি দেই। আচ্ছা ভাইয়া এই বদনি দিয়ে পানি দিয়েন না, মানুষ ভাববে আপনি টয়লেট করতে আসছেন। হ্যাঁ এটা তুমি ঠিক কথা কইছো, আমি এখনই বুদ্ধি বাদ দিয়ে আড্ডা পানি দিতেছি। আচ্ছা যান। আচ্ছা থাকো তাহলে। আচ্ছা
শালার আজকে তো যাই নাই গেলাম রিয়ার মনের কথা। ও তো প্রেম টেম করবো না, যাক ভালো, ওর সাথে তো আমি প্রেমের প্রস্তাব দিই নাই, নয়তো আগে আমার সাথে ব্রেকআপ হয়ে যাইতো। যাই আব্বার কাছে কই গিয়া রিয়ার বাপ মারে বিয়ার প্রস্তাব দিতে, ওর সাথে আমার বিয়ে হইলে আমার বিয়ার স্বপ্নটাও পূরণ হয়ে যাবো, আর ওর সাথে আমার বাচ্চার রাইতটাও পূরণ হয়ে যাবো। দূর এখন আমি প্রতিদিন পানি দিতেছি, শালার কপাল ভালো কেউ দেয় নাই, নইলে আমার মান সম্মান গেত গা। দূর যাই আমি এন দিকে। শালার দেশের যে অবস্থা, তাড়াতাড়ি যায় পাসপোর্টটা করে নাকবো, পাসপোর্টটা করে যত তাড়াতাড়ি পারি দেশ থেকে ভাগ ঘুমু। এই দেশে আর থাকুন যাইবো না, দেশে যে কি বাজে অবস্থা হইতাছে। আব্বা তুমি এটা কোনো কাজ করাইলে আমার দিয়া, এই বোধ নিয়ে দেখে ফুল গাছে পানি দেয়, আমার মান যদি একবারই শেষ। আব্বা তোমার কাম আমি করে দিছি, কিন্তু আব্বা তোমার লগে আমার একটা কথা আছিল। আমি না আজকে রাতে একটা স্বপ্ন দেখছি, ওই যে রিয়া আছে না পাশের বাড়ির আন্টির মেয়া, ওই রিয়ার লগে আমার বিয়ে হয়েছে, আর আমি বাসর রাইত করতেছি, আর তুমি তো আমার ঘুমটা ভাঙ্গা দিলে, আমার বাসর রাইতটা ভেঙে গেল। আর আব্বা আমি সাথে গেছিলাম না, রিয়ার লগে দেওয়া হয়েছিল, আমি ওর মনের কথা যাই নাইছি, রিয়া নাকি প্রেম করে বিয়া করবো না, ওর বাপ মা যার লগে বিয়া দিব ওর লগে বিয়া করবো। আর আব্বা তোমার তো মেলা টাকা পয়সা আছে, তুমি যায় যদি রিয়ার বাপ মার লগে আমার বিয়ার প্রস্তাব দাও, রিয়ার বাপ মাই তো এক কথায় রাজি হয়ে যাবো, তাহলে তো আমার বিয়ার স্বপ্নটাও পূরণ হয়ে যাইবো। আব্বা তুমি আমার এই স্বপ্নটা পূরণ করে দাও, আমি তোমার সব কাম করে দিব। এই যে প্রতিদিন প্রতিদিন গাছে পানি দিন প্রতিদিন। আচ্ছা ঠিক আছে, তোরা আজকে আমি এমন একটা সুবিধা দিমু, ওই সুবিধা বিশ্বের কোনো বাবা মা তার সন্তানদের দেয় নাই। কি এমন সুবিধা দিবে কোনো বাপ মাই দেয় নাই? আরে শুন বাবা, আমি তোর বলতাছি, পৃথিবীর সব বাবা মাই তো কয় পরীক্ষা পাস করলে পোলারে বিয়ে দিব, কিন্তু আমি পৃথিবীর মধ্যে একমাত্র বাবা, যদি তুই এই সিসি পরীক্ষাতে যদি ফেল করো তাইলে তোর বিয়েটা দিব। এই তোমার মাথার তার তো কি ছিড়ছে, তুমি আমার লগে মস্কারা করো যে পরীক্ষা ফেল করলে তুমি আমার বিয়ে দিবা? আমি কোনো মস্কারা করতেছি না, তুই ঠিকই শুনছস, তুই যদি পরীক্ষায় ফেল করস তাইলে তোর বিয়েটা দিব, আর যদি তুই ভুলবশত পরীক্ষায় পাস করস তাইলে তোর ভার্সিটিতে ভর্তি করে দিব। সোজা সাপটা ভাবে ক্লাস করতে হইব, আর ভালো করে পড়ালেখা করতে হইব, কোনো ফাঁকিবাজি করা যাইব না। আব্বা তুমি কি আমার লগে মস্কারা করতেছো না, সত্যি সত্যি এই কথা কইতাছো? আরে আমি সত্যি কথা কইতাছি, তুই যদি পরীক্ষায় ফেল করস তাইলে তোর বিয়েটা দিব, আর যদি তুই পাস করস, ভুলবশত যদি পাস করস তাহলে তীরের মতো সোজা তোর পড়ালেখা করা লাগবো, বুঝছস? কি কইলা আব্বা? আমি ফেল করলে আমার তুমি বিয়ে দিবা? এইবার দেখো তোমার এই পুলারে ফেল করা থেকে কেউ আটকাইতে পারবো না, এমন লেহা দিমু স্যার খাতা দেওয়ার সাথে সাথে টাই না ছিড়বো। আমি জীবনেও ভুল কইরাও এবার পাস করব না, তুমি খালি দেখো তোমার পুলাই কেমনে ফেল করে। আচ্ছা ঠিক আছে, তুই পরীক্ষায় ফেল করার লেগে যত চেষ্টা করা ভালো করগা, পরীক্ষায় ফেল করলে তোর লেগে তো ভালো, তোর বিয়া স্বপ্নটা পূরণ হইব। আর আব্বা দেখো এবার আমি একবার 100% ফেল করুম, আর যদি আমি ভুলেও পাস করি তোমারে বিয়ে দিয়ে দিমু। কি সত্যি কথা কইতেছিস তো? হ্যাঁ সত্যি, এবার তুমি 100% ফেল করুম। তাই নাকি? আচ্ছা দাঁড়া, ধর তোর আমি 500 টাকা দিতেছি, বন্ধু বান্ধব নিয়ে ছুটে আড্ডা দিস যা। শালার বলদ বাপ, আমি যদি পড়ি তেল সে আমি পাস করুম, আমি যদি আড্ডা দিই তাহলে তো আমি 100% ফেল করুম, ধরবত না। ঠিক আছে যা, চেষ্টা করগা। হ্যালো বন্ধু, এ বন্ধু আমার তো পুরা 12টা বাইজা গেছে গা, হাঁটু মাটু সব খাইবে পুরা বাইটা যাইতেছে গা। বন্ধু তোকে বাসায় কি আমারে 7 দিন রাখার ব্যবস্থা করা পারবি? তোরে বাসায় রাখো মানে জানোস না আজকে পরীক্ষার রেজাল্ট দিব, আমি তো কক্সবাজার যাইতেছি 7 দিনের লিগে। এই বন্ধু তুই কি কস বেটা, তুই কক্সবাজার যাইতেছিস গা? বেটা তুই আমারে কবি না, আমি আরামদাদা ওই একা কক্সবাজার যাইবার নিছে, ওই তো আমার একটাবার কোয়াবার তো আমি ওর লগে যাইতাম, ওই কামটা করছে কি আরামদাদা এখন তো আমার একেবারে। এই বেটা তুই কি করতেছস? কি হইছে? এই বেটা এই মুহূর্তে আমার টেনশনে হাঁটু মাটু পা পু পুরা শরীর বলে পুরা কারেন্ট হয়ে যাইতেছে গা, আর তুই খালি খাই বেড়ে নিছস পুরাপুরি গরুর মতো। এই বেটা তোর কি পরীক্ষায় ফেল করার কোনো চিন্তা নাই? আরে বন্ধু ফেল করার চিন্তা তো আমার আছেই, আমি তো জানি আমি নির্ঘাত ফেল, বাসায় গেলে তো আব্বাই না খাওয়াই রাখবে 3 দিন টানা, এর লিগে একবার খাইয়ে লিতেছি পেট ভরে। তুই শালা এমনি ভয়ের চালায় আমার কাইবা কুইবা কি একটা অবস্থা হয়ে যাইতেছে গা। এই শালার ফোনও বন্ধ। কিরে বন্ধু তুই এরকম কান্তাছস কে, আর ওইরকম গরুর মতন খাইতাছে কে? কিরে তুই এরকম ফুর্তিতে আসস? এই বেটা তুই কি জানোস না আজকে পরীক্ষার রেজাল্ট দিব? পরীক্ষার রেজাল্ট দিব, আমি ফেল করুম এটা তো আমি জানি, এনে আবার ভয় পাওয়ার কি আছে? এই বেটা তুই যদি পরীক্ষায় ফেল করস এটা ভেবে তোর ভয় করতেছে না? ভয় করবো মানে আমার তো একটু ভয় করতেছে না, কারণ আমি তো জানি আমি 100% ফেল, কারণ আমি পরীক্ষার খাতার মধ্যে গান লিখছি, কবিতা লিখছি, ওই যে কচি ডাবের গানটা আছে না ওই গানের লাইন লিখে আইছি, আর আমি তো পরীক্ষার খাতায় ঝাড়ের ইচ্ছা মতন গালি লিখছি, আমি তো 100% ফেল। এই বেটা তুই পরীক্ষায় ফেল করবি, তুই ভয় না পেয়ে এরকম হাসাহাসি করতেছিস কে? আরে বন্ধু আমি ভয় পা মুকিল লিখে, আমার আব্বাই আমারে কইছে এইবার যদি আমি পরীক্ষায় ফেল করি আমারে বিয়া করাই দিব।
কি কইলি বন্ধু? এই তুই এটা কি কইতাছস? বেটা পরীক্ষা ফেল করলে তো পোলাগো রিকশা কিনা দেয়, কামে দেয়, এটা দেয়, ওটা দেয়। তোর বিয়ে করাই দিব মানে? না রে বন্ধু, আমার বাপের লগে আমার 1 মাস আগে চুক্তি হয়েছে, এবার পরীক্ষা যদি আমি ফেল করি তাহলে আমার বিয়ে করাই দিব, আর যদি ভুল করে আমি পাস করি তাহলে আমার ভার্সিটিতে ভর্তি করে দিব, আর আমার ভালোভাবে পড়ালেখা করতে হইব। এর লেগে আমি ইচ্ছা মতন উল্টা পাল্টা খাতার মধ্যে লিখছি। আমি তো এবার 100% ফেল। এই বন্ধু, তোর বাপে তো পুরা বিশ্বের 1 নাম্বার বাপ, পুরা সেরা বাপ। বেটা তোর বাপের মতো যদি আমার একটা বাপ থাকতো, প্রত্যেক পরীক্ষার মধ্যে আমি ইচ্ছা করে ফেল করতাম, আর আমি এখন ইচ্ছা না করে আমি পরীক্ষা ফেল করব। এই বন্ধু, আমার তো এখন হাঁটু মাটু কাঁপতাছে, কোন যে কি হয়ে যায়। বন্ধু কয়টা বাজে এখন? দাঁড়া দেখতেছি বন্ধু, 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। এই বন্ধু, আর 5 মিনিট পরে তোরে জাল দিব। থাক, আমি মেয়ে দেখবার যাবো, বিয়ার সময় দাও তুমি যাই। আলোর পোয়ালার ভিতরে কত ফুর্তি, এই মধ্যে আমার টেনশনে পুরো হাঁটু মাটু সব কাঁপতাছে। বাপে যে কোন ফোন দেওয়া শুরু করে। ধর বন্ধু জুসকা। এইটা আমার গলা তো দাম না, তুই কা। ও, এই গেমটা তো অনেক সুন্দর। আর আব্বা তুমি এই জায়গায় মোবাইল চালাতেছো কি লিগে? তাড়াতাড়ি রেডি হও। কে রেডিও কম দাম? আর আব্বা আজকে আমার বিয়ে, তাড়াতাড়ি রেডি হও, বিয়ে করবার যাবো। হ্যাঁ, তোর বিয়া মানে তুই কি কইতেছ উল্টা পাল্টা কথা? আব্বা তুমি তো মনে হয় ভুলে গেছো গা, আজকে তোমার রেজাল্ট দেওয়ার কথা, আর আমি তো নির্ঘাত ফেল করুম। তাড়াতাড়ি চলো, বিয়ে করবার যাবো। বাবা রে বাবা, কনফিডেন্স। আব্বা কনফিডেন্স থাকবো নাকি? আমি তো পরীক্ষা খাতায় প্রশ্নের কোনো উত্তর লিখি নাই। আমি পরীক্ষার হলে খাতার মধ্যে গান লিখছি, কবিতা লিখছি, আরো নানান কিছু লিখছি। আমি তো খাতার মধ্যে স্যারের গালিও দিছি। আমার খাতা দেখলে ফেলে 100% আইবো, আর দেখো বোর্ডের দিকে আমার নামে বিচার হইবো। তুমি তাড়াতাড়ি করে রেজাল্টটা চেক দাও, দেখো আমি ফেল করছি। আচ্ছা ঠিক আছে, তোর রোল নাম্বারটা কো। 25 55 56। হাই হাই, এই তুই তো পরীক্ষা পাস করছস। পাস করছি মানে? হো বেটা, ভুল মানুষেরটা দেখতাছো কি তুই কও? দেখ দেই তো দেখ দেখ পাস করছস। আমি পাস করছি মানে? দেই তো কার রেজাল্ট আব্বাই চেক দিছে। 25 55 56। রুল নাম্বার তো দেই ঠিকই আছে। দেই তো নামটা ঠিক আছে নাকি? নূর মোহাম্মদ, নামও তো ঠিক আছে। 25 সাল, তাও তো ঠিক আছে। আবুল মিয়া, বাপের নামও তো ঠিক আছে। দেই তো কি নাম্বারে পাস করলাম? অটো পাস পাইছি আমি। আব্বা, আমি তো অটো পাস পাইয়া পাস করছি আমি। আরাম তো না বুঝাই, তুই তো সারাদিন বন্ধু বান্ধব নিয়ে থাকস আড্ডায় মাইতে, আর করো সারাদিন খালি ঘোরাঘুরি। এই বেটা, তুই কি নিউজ টিউজ কোনো কি তোরা দেখস? পড়াশোনা তো একবারে করছি না বেটা। দেশের যে পরিস্থিতি, আমি তো আগে থেকে জানতাম যে এবার অটো পাস দিয়ে দিব। এর লেগে তো তোর লগে আমি এই গেমটা খেলছি। শালার, আমি তো আসলে একটা বুদাই। কোনোদিনও বাংলাদেশের খবর নিউজ কোনো কিছুই দেই নাই। শালার কপাল আমার। মানুষ এত কষ্ট করে পড়ালেখা কইরাও পাস করে না, আর আমি পরীক্ষার খাতায় গান কবিতা লেখা স্যারে বকা দিয়াও অটো পাস পেয়ে পাস করলাম। আমার আর বিয়ার স্বপ্নটা পূরণ হইব না। এই কান্নাকাটি করিস না, কান্নাকাটি করে লাভ নাই। লজাই তাড়াতাড়ি বিয়েটা করে আহি। তুমি বিয়া করবা মানে? এই আমি তোরে কি কইছিলাম মনে নাই? তুই যদি পরীক্ষা পাস করস তাহলে তোর ইউনিভার্সিটিতে ভর্তি করুম, আর আমি বিয়া করুম। আর গাই, আমার এই পুরা বলছে বিয়া করার স্বপ্নটা পুরাই পূরণ হয়ে গেল। আর গাই, বাপের বিয়াটা কিরকম হয় এটা কি আপনারা দেখবার চান না? যদি এটা দেখবার চান তাহলে বেশি বেশি কমেন্ট করেন। আরে তাড়াতাড়ি ল, বিয়াটা করে নিয়ে আহি, তাড়াতাড়ি আয়। ও বিয়াটা কি মজা রে। আমার বিয়ার স্বপ্ন পূরণ হলো না, আর এদিকে বাপের বুইরা বয়সে বিয়ার স্বপ্ন পূরণ হয়ে গেল। তাড়াতাড়ি যাই, বিয়াটা করে নিয়ে আহি। আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জলদি কমেন্ট করে জানান। আর গাইস, এই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এই চ্যানেল এখন থেকে রেগুলার ভিডিও আসবে। আর গাইস, আপনারা তো দেখতাছেন এখন রেগুলার বৃষ্টি নামতেছে, এর জন্য আমরা চাইলেও তাড়াতাড়ি করে ভিডিও দিতে পারতেছি না। কিন্তু আপনারা কোনো চিন্তা করেন না, আমাদের মেন চ্যানেলে শুটে কিন্তু শুরু হয়ে গেছে। এবার আমাদের মেন চ্যানেলে বাবা নিয়ে একটি পজিটিভ ভিডিও আসবে, তো ওই ভিডিওর জন্য কে কে অপেক্ষা করছেন জলদি কমেন্ট করে জানান। আর এই চ্যানেলে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, যদি আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন। আর গাইস, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থাকুন আর সাপোর্ট করে থাকুন টিম ভাই ব্রাদার্সকে। আল্লাহ হাফেজ।